হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই রাধে রাধে। তো বেশ কয়েকদিন ধরেই আমি চাইছিলাম আমার বাবুর জন্য একটা ড্রেস বানাবো। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। বেশ কয়েকদিন আগে আমি অনলাইন থেকে একটা শাড়ি অর্ডার করেছিলাম। তো তার সাথে এই ব্লাউজ পিসটা দিয়েছিল। তো আমি এই ব্লাউজ পিসটা দিয়ে কোনো কিছু বানাইনি, মানে কোনো ব্লাউজ বানাইনি। তো ভাবলাম এটা দিয়েই আজকের আমার বাবুর জন্য একটা ড্রেস বানাবো। তো ব্লাউজের হাতাগুলো করার জন্য যে কাপড়টা দিয়েছিল প্রথমেই আমি ওটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর তারপর সাইডে আরও একটা পাড় মতো কি দিয়েছিল, ওটা কোথায় বসতো আমি জানি না, যাই হোক। তো ওই পাড়টাও আমি বাদ দিয়ে দিচ্ছি, যাতে একটা মেটেরিয়াল পাওয়া যায়। তো কাটা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আরেকটা ব্যাপার হচ্ছে, আমি আগে কোনোদিন এরকম কোনো ড্রেস বানাইনি আমার বাবুর জন্য, বা এমনিও কোনো সেলাই বোনাই কিছুই করিনি। আর লাস্ট সেলাই মনে হয় আমি করেছিলাম আমার স্কুলে। তো সে অনেক দিন হয়ে গেছে, তাই ভুল ত্রুটি ক্ষমা করো। তো প্রথমে আমি বুঝতে পারছিলাম না যে কি করে বানাবো। তো ও ওকে ও যে জামাটা পরেছিল, ওই জামাটার ঘেরটা বেশ অনেক বড় ছিল, তাই আমি ওই ড্রেসটা খুলে নিয়ে ওকে অন্য একটা ড্রেস পরিয়ে দিলাম। তার সাথে সাথে ওকে একটা চকলেটও খেতে দিলাম, কারণ এখন কতক্ষণ লাগবে সময় তা তো জানি না, তাই ও না খেয়ে থাকবে, তাই জন্য ওকে চকলেটটাও দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তারপর আমি ওই ঘেরটার মাপের, মানে ওই জামাটার যে ঘেরটা রয়েছে সেই মাপের একটা মাপ করে একটা রাউন্ড শেপ করে নিলাম রং দিয়ে, দেখতেই পাচ্ছ। তো করে নিয়ে ওটাকে আমি কেটে নেবো ভাবছিলাম। তো এটাকে ফোল্ড করে করলে হয়তো আরও তাড়াতাড়ি হতো, আমি তখন বুঝতে পারিনি, কারণ যেহেতু আমি ইউটিউবে বা কোনো সোশ্যাল মিডিয়া কোথা থেকেও যাই হোক কোনো ভিডিও দেখিনি, এমনি নিজে হাতে যা ভেবেছি তাই বানাতে শুরু করেছি। তো আমি রাউন্ড শেপটা কাটতে কাটতে ভাবছিলাম যে এই কাপড়টা আমার ছোটো পড়বে কি না, কারণ যদিও লাস্টে এটা ছোটো পড়েছে, কারণ আমি যতটা ঘের দিতে চেয়েছিলাম সেরকম হয়নি। বাট ঠিক আছে, আমি বলবো ফার্স্ট এটা বেশ ভালোই হয়েছে, কারণ আমি যে বললাম যে আমি অনেক দিন আগে সেলাই করেছি, মাঝখানে আমি কোনো সেলাই কিছুই করিনি। তো যাই হোক, তো রাউন্ড করে শেপ করে কাটার পরে তোমরা দেখতেই পাচ্ছ যে কিরম দেখতে লাগছে। তো এবার দেখো যে আমার আইডিয়াটা এলো যে এরম ফোল্ড করে করে নিলে হয়তো আমার আরও ভালো শেপ আসতো, যাই হোক। তো আমি ফোল্ড করে আরেকবার কেটে নিয়েছি, নিচটা একদম সমান করে নিলাম, করেই উপরের পোর্শনে একটা রাউন্ড শেপ করে একটা আন্দাজ করে কেটে দিলাম, যাতে মাঝখান থেকে আমি সেলাইটা করতে পারবো। আর এর কর্নার সাইডটাও কেটে নেবো, দেখবে এক্ষুনি তোমরা যে এই যে আমি একটা দাগ কেটে, তো ওটা কেটে দিচ্ছি ওই যে, কারণ এইখান থেকে কুচিটা দিলে বেশ ভালো লাগবে। আর কুচি, গোপালের জামা সাধারণত কুচি না থাকলে ভালো লাগে না। তো এই দেখছো কাট করা হয়ে গেছে। এবার আমি এখানেও একটা ভুল করছি যে আমি সাদা সুতো নিয়ে করছি, এটা লাল সুতো দিয়ে করলে আরও ভালো হতো, যাকে আমি পরে সেটা বুঝতে পারি আর পরে লাল সুতো দিয়ে করেছি। বাট বেশিরভাগ সেলাইটাই আমি সাদা সুতো দিয়ে করে ফেলি। তো এটা করতে বেশ ভারী সময় লেগেছে আমার, মানে আমার সারা সকালটা আমার এটাতেই কেটে গেছে। তো যাই হোক, আমার ভালো লেগেছে, ওয়ার্থ ইট, আমার মনে হয় সময়টা নষ্ট হয়নি। তো দেখছো ওই জামাটা আমি ওপর পোর্শনটা বানাবো, যেটা মানে উপরের জামাটা, ওটা বানাবো বলে ওর মাপটা দেখছিলাম। এটা হচ্ছে সেই আগের পিসটা যেটা আমি তুলে রেখেছিলাম, যেটা আমি প্রথমে কাটলাম, কেটে বলছিলাম যে এটা ব্লাউজ পিস, মানে ব্লাউজের হাতা কিছু একটা হবে। তো ওটাকে কেটে আমি ফোল্ড করে নিয়ে ভাবছিলাম যে এখান থেকে আরেকটা পিস করে কাটতে হবে। তো তোমরা এক্ষুনি দেখতে পাবে যে এই যে আমি কেটে ওটাকে সেলাই করে নিই, মানে দুটো পোর্শন জুড়ে নিই, জুড়ে নিয়ে ওটাকে আরেকবার সেলাই করব। এখন দেখে মনে হচ্ছে যে এটা কি একটা জিনিস, কি বানানো আছে, যাই হোক, বাট পুরোটা বানানোর পরে বেশ ভালো লাগবে। দেখো এই মাঝখানটা আমি একটা ফোল্ড করে কেটে দিয়েছিলাম, আর ওপর পোর্শনটাও জুড়ে দিয়েছিলাম, যাতে সেলাইটা ভেতর দিকে করছি যাতে বাইরে থেকে বোঝা না যায়। এবার এটা আমি যখন ঘুরিয়ে মানে সোজা করব তখন বুঝতে পারবে যে বেশ ভালোই দেখতে লাগছে জামাটা। এই মাঝখানটা আমি একটা সেলাইও দিয়ে দিয়েছিলাম। তো এই হচ্ছে ফাইনাল লুক। আর এই স্কার্ট। তো আমার ড্রেসটা রেডি, বানানো পুরোপুরি হয়ে গেছে। তো তোমরাই বলো কেমন লাগছে আমার বাবুকে ড্রেসটা পরে। নিচের দিকে একটা লেস লাগালে আরও ভালো লাগতো, আমি সেটা পরে কিনে আনবো, আমার কাছে সেই মুহূর্তে ছিল না। আর আমি উপরে ওই সরু পাড়টা জুড়ে দিয়েছিলাম। এবার তোমরাই বলো যে কেমন লাগছে, কমেন্ট করে জানিও প্লিজ। টাটা।